দেখি তাহলে আমরা বুঝতে পারবো নেরেশনে সাধারণত পরিবর্তন হবে। নেরেশনে পরিবর্তন বিষয়গুলো, নেরেশনের পরিবর্তন বিষয়, এগুলা পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয় সেগুলো একটা আমরা দেখি। এক নম্বরে মনে রাখবেন নেরেশনের পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটি অবশ্যই কিন্তু পরিবর্তন হবে। তো 2 নম্বরে পরিবর্তন হবে হলো রিপোর্টিং ভার্বের পরে ইনভার্টেড কোমাও 100% পরিবর্তন হবে। ইনভার্টেড কোমা এটাও কিন্তু 100% পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। তারপরে 3 নম্বরে আমরা অবশ্যই দেখব যে রিপোর্টেড স্পিচের যে পার্সনটা থাকবে সেই পার্সনটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। এগুলো অবশ্যই কিন্তু পরিবর্তন হবে। 4 নম্বরে যদি দেখি আমরা দেখব যে টেন্স, এখানে টেন্স যেটা ভার্ব থাকবে সেটা অবশ্যই কিন্তু পরিবর্তন হবে। 5 নম্বরে আমরা দেখি যে কিছু ওয়ার্ডস গুলো রয়েছে এগুলা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। ডিয়ার স্টুডেন্ট, তো নেরেশনের এই 5টি জিনিস যে পরিবর্তন হবে, সেই জিনিসগুলো পরিবর্তন হওয়ার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম আমাদেরকে স্টাডি করতে হবে। যদি ওই নিয়মটা আমরা জানি তাহলে অনেক সহজে নেরেশনটাকে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে মনে রাখতে হবে আমাদের প্রথম পরিবর্তন হলো রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় পরিবর্তন হলো ইনভার্টেড কোমা, তৃতীয় আমরা পরিবর্তন করি পার্সন, চতুর্থ টেন্স পরিবর্তন হবে, পঞ্চম আমাদের ওয়ার্ডস পরিবর্তন হবে। তো এই হলো নেরেশনের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের জিনিস, আর এই পরিবর্তনের প্রত্যেকটি নিয়ম আমাদেরকে জানতে হবে। তো কিছু নিয়ম আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করব, কন্টিনিউয়ালি আপনি দেখতে থাকেন তাহলে অনেক সহজে বুঝতে পারবে। তো এখান থেকে আমি মূলত এই পার্সন পরিবর্তনের নিয়ম এবং টেন্স এবং ওয়ার্ডস পরিবর্তন এই তিনটা একটু সহজ করে আমরা দেখার চেষ্টা করব। এই পার্সন পরিবর্তনের নিয়মটা যদি আমি একটু দেখাই, যে পার্সন পরিবর্তন, পার্সন আমরা জানি পার্সন হলো ফার্স্ট পার্সন রয়েছে, সেকেন্ড পার্সন রয়েছে এবং থার্ড পার্সন রয়েছে। যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে, সাবজেক্টকে ধরবে। সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে ধরবে এবং থার্ড পার্সন পরিবর্তন হয় না, থার্ড পার্সন কিন্তু পরিবর্তন হবে না। তাহলে মোটামুটি একটা ধারণা আমরা পাচ্ছি পার্সন পরিবর্তনটা যদি রিপোর্টেড স্পিচের স্থলে এই ফার্স্ট পার্সন থাকে, যদি ফার্স্ট পার্সন থাকে যখন আমরা পরিবর্তন করব সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে সেটা পরিবর্তন করব। আর যদি রিপোর্টেড স্পিচের স্থলে সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন বলতে যেমন ইউ যদি থাকে, ইয়োরসেলফ যদি থাকে, আর যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে আমরা নির্দেশ করে সেটা পরিবর্তন করব এবং থার্ড পার্সন পরিবর্তন হয় না। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে টেন্স পরিবর্তন আমি ওইখানে দেখিয়ে দেবো। যেমন টেন্স পরিবর্তনের বিষয়টা যদি আমি দেখাই তাহলে এখানে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এইভাবে এটা কিন্তু পরিবর্তন হয়। তো এগুলো আমাদেরকে একটু দেখলে আমরা সহজে বুঝতে পারবো। এবং ওয়ার্ডস পরিবর্তন যেমন নাও থাকলে দেন হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, টুডে থাকলে ডেট নাইট হবে, এরকম কিছু নিয়ম সেটা আমরা কন্টিনিউয়ালি দেখতে পারবো। তাহলে এইটুকুটা আমাদের একটু মাথায় রেখে আমরা মূল যে নেরেশনে আর প্রত্যেকটা জিনিস যে পরিবর্তন হবে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে দেখব। আপনারা কন্টিনিউয়ালি দেখতে থাকেন এই নেরেশনের ক্লাসটা, তাহলে আপনারা অনেক সহজে কিন্তু এটা